হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু টেক্সট বুক বেঙ্গলি। তোমাদের সকলকে আবারও স্বাগত জানাচ্ছি টেক্সট বুক বেঙ্গলিতে। আজকে আবারও আমি রেলওয়ের একটা পরীক্ষার বড় আপডেট নিয়ে এসেছি, যেই ভিডিওর মধ্যে থাকছে তোমাদের এনটিপিসি রিলেটেড কিছু ইনফরমেশন। দেখো, যারা এবছর এনটিপিসি গ্র্যাজুয়েট বা আন্ডার গ্র্যাজুয়েটের পরীক্ষা দিয়েছো বাট আশানুরূপ ফল করতে পারোনি, তাদের কিন্তু নেক্সট টার্গেট হচ্ছে এনটিপিসি এক্সামিনেশন 2026-27। তো সেইখানে তোমার সিলেবাস বা টপিক ওয়াইজ ওয়েটেজ তোমার কি হতে চলেছে সবকিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওর মধ্যে। যারা আমাদের চ্যানেলে নতুন রয়েছে, চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না, আর ভিডিওটাকে বলবো একদম শেষ অবধি দেখার জন্য। রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড এটা রিক্রুট করছে কারা? আরআরবি। এবং এই যে নেক্সট আপডেটের ক্ষেত্রে যদি বলি, রেলওয়ের যে বার্ষিক ক্যালেন্ডার, অর্থাৎ এখনো কিন্তু বিশেষ করে এসএসসির মতো, যেটা আমরা এসএসসি কে দেখতাম একটা ক্যালেন্ডার করছে, সেরকম রেলওয়ে কিন্তু ক্যালেন্ডার রিলিজ করা শুরু করেছে। এই রেলওয়ের ক্যালেন্ডারে যেটাকে আমরা সবার প্রথমে বলি এলপি, এলপির নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং এলপি সিবিডি 2 যেটা আগের ইয়ারে সেটাও শেষ হলো। টেকনিশিয়ান অলরেডি ফর্ম ফিল আপ ডান, যেই বেরিয়ে গেছে নোটিফিকেশন, নিয়োগ প্রক্রিয়া চলছে এবং পরবর্তীকালের সব থেকে বড় এর পরে স্টেপ বাই স্টেপ কিন্তু আসবে, সেটা হচ্ছে এনটিপিসি। সম্ভাব্য কাল যেটা তোমার ফর্ম ফিল আপ শুরু হতে পারে জুলাই সেপ্টেম্বরে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে, অর্থাৎ জুলাই আগস্ট শেষ, সেপ্টেম্বরে কিন্তু তোমাদের বিজ্ঞপ্তি প্রকাশ হবে। তারপরে হাতে বাফার টাইম রেখে কিন্তু তোমাদের এক্সাম হবে এবং যেটা আগস্ট মাসের মাঝামাঝি সময় থেকে কিন্তু চূড়ান্ত বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা আছে অ্যাকর্ডিং টু দ্য ক্যালেন্ডার। এবং এইখানে যদি বলা হচ্ছে এবছরের যেটা 26-27-এর ভ্যাকেন্সি, সেটা মিনিমাম 12,000 থেকে 13,000 পার করে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মিনিমাম আমি বলছি, এর বেশিও হতে পারে, ঠিক আছে। আর পদের বিভাজন প্রায় এর মধ্যে টোটাল যদি বলি 9,000 হচ্ছে গ্র্যাজুয়েট স্তরে এবং 3 থেকে 4,000 আন্ডার গ্র্যাজুয়েট মিনিমাম আমি বলেছি, কিন্তু এটা কিন্তু ওভারঅল ভ্যাকেন্সি যখন তোমাদের নোটিফিকেশন আউট হয় সেখানেই বোঝা যায়। এবার দুটো স্তরে পরীক্ষা হয় জানো, একটা হচ্ছে এনটিপিসি গ্র্যাজুয়েট লেভেলের, একটা এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের। এনটিপিসি গ্র্যাজুয়েটের কিন্তু বয়স সীমা রয়েছে 18 থেকে 33 বছর এবং যারা এসসি ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকে। আর আন্ডার গ্র্যাজুয়েটের বয়স সীমা যেটা হতে হবে, মিনিমাম যোগ্যতা তোমার 12 পাস, 18 থেকে 30 উভয় পদের জন্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আন্ডার গ্র্যাজুয়েট যারা রয়েছে 12 পাস, তারা আবার গ্র্যাজুয়েটের জন্য করতে পারবে না, কিন্তু যারা গ্র্যাজুয়েট লেভেলে রয়েছে তারা গ্র্যাজুয়েট আন্ডার গ্র্যাজুয়েট দুটোই করতে পারবে। আর এসসি এসটি এবং ওবিসিদের ক্ষেত্রে বললাম, যেটা হচ্ছে ওবিসি রয়েছে, ওবিসিদের ক্ষেত্রে 3 বছরের বয়স সীমা ছাড় থাকবে এবং এসসি এসটি দের ক্ষেত্রে 5 বছরের ছাড় থাকছে। প্রক্রিয়াটির নিয়োগ কি করে হয় সেটা হচ্ছে, সবার প্রথমে তোমাদেরকে সিবিটি 1 পাস করতে হবে। সিবিটি 1-এ সেটা পাস করলে তোমরা কিন্তু সিবিটি 2 এর জন্য কোয়ালিফাইড হবে। এবং থার্ডে থাকছে স্কিল টেস্ট, যেখানে টাইপিং স্কিল থাকবে অথবা সিবিটিতে তোমাদের পরীক্ষা দিতে হবে। এবং সব পোস্টের জন্য থাকে না, লেভেল 1 থেকে 5 অব্দি অনেকগুলো ভাগ রয়েছে, সব প্রোফাইলের জন্য এটা লাগে না, কিছু কিছুর জন্য কিন্তু ডেফিনেটলি লাগে। আর তারপরে রয়েছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, ডিভি হবে, ডিভির পরে হবে তোমাদের মেডিকেল পরীক্ষা। আফটার দ্যাট তোমার হাতে জয়নিং লেটার এবং সেই জয়নিং লেটারের পরেই কিন্তু তোমার হচ্ছে একটা ট্রেনিং, তোমার নির্দিষ্ট জায়গায় পোস্টিং এর হওয়ার পরে তারপরে তোমার ট্রেনিং হবে এবং তারপরে তোমার কিন্তু তুমি তোমার কোন জায়গা থেকে কাজ করছো নিজের জোন ওয়াইজ তোমাদের কিন্তু পোস্টিং হয়ে যাবে। এবার সিবিটি 1 এর ক্ষেত্রে যদি আমরা বলি, মোট প্রশ্ন হচ্ছে 100টা প্রশ্ন থাকে, সময় থাকছে 90 মিনিট, তার মধ্যে ম্যাথ থাকবে 30 নম্বর, রিজনিং থাকবে 30 নম্বর এবং জিকে থাকবে 40টা। গেম চেঞ্জার কিন্তু তোমাদের জিকে। রেলওয়েতে প্রচুর জিকে সায়েন্স পড়তে হয়, এটা আমরা অনেক আগে থেকে শুনছি। একটাই প্লাস পয়েন্ট যে তোমাদের অনেকের ইংলিশটা কিন্তু এখানে পড়তে হয় না। আর সিবিটি 2 এর ক্ষেত্রে ম্যাথ থাকছে 35 নম্বরের, রিজনিং থাকছে 35টা এবং জিকে জিএস থাকছে 35টা। 120টা প্রশ্ন। এখানেও কম্পিটিশন কিন্তু লেভেলের হয় বলে 50টা, মানে বিশেষ করে 120টা প্রশ্ন তোমাকে 90 মিনিটেই শেষ করতে হবে, ঠিক আছে। উভয় পরীক্ষার বিষয়, সময় 90 মিনিট। সিবিটি 2 তে প্রশ্নের সংখ্যা এবং কঠিনের মাত্রাটা একটু ম্যাথামেটিক্যাল, যেই সাব পোর্শনটা রয়েছে সেটা একটু তোমাদের ক্যালকুলেটিভ থাকে, রিজনিং একটু বড় বড় থাকে, সায়েন্সের কোয়েশ্চেন গুলো একটু বড় বড় হয়, ঠিক আছে।
আর বিস্তারিত সিলেবাসের কাঠামো যেটা আমার বলার ছিল, এই বছর আস্তে আস্তে কিন্তু দেখা যাচ্ছে যে যদি আমরা রেলওয়ের প্রশ্নপত্রকে ফলো করি, রেলওয়ে প্রশ্নপত্রে কিন্তু একটু ধরন পরিবর্তন হতে দেখা যাচ্ছে। কিছু কিছু পরীক্ষায় কিন্তু সায়েন্সের কোশ্চেন চেঞ্জ করছে, বা রিজনিং বলতে পারো, রিজনিং এর কিছু ধরন একদমই দিচ্ছে না, যেটা আগে কিন্তু দিত। ঠিক আছে। আর ওয়েটেজ বাড়িয়েছে কোথায়? নাম্বার সিস্টেমে। অ্যাডভান্স ম্যাথ কিন্তু রেলওয়ে যেটা এসএসসি তে আগে আসতো, এসএসসি পরীক্ষায় অ্যাডভান্স ম্যাথ বেশি দেখা যেত, সেটা কিন্তু রেলওয়ের ক্ষেত্রে এখন অ্যাডভান্স ম্যাথের পরিমাণটা বেশি দিতে দেখা যাচ্ছে। এলসিএম এইচসিএফ অনুপাত শর্করা সরল, যে কোনো তোমাদের এসআই সিআই এর চ্যাপ্টার থেকে, সময় কার্য, জ্যামিতি 2D 3D থেকেও কিন্তু ভালো মাপের প্রশ্ন আসছে। এবং ত্রিকোণমিতি, অ্যালজেব্রা, স্ট্যাটিস্টিক্স, ইভেন স্ট্যাটিস্টিক্সটাও তোমরা যদি একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলোকে ফলো করো, আমি তো সব সময় বলেছি ছেলে মেয়েদেরকে যে তোমরা যদি রেলওয়ের পরীক্ষা ক্র্যাক করতে চাও, তোমাদেরকে কিচ্ছু করতে হবে না, নো ডাউট। তোমরা কি করবে? শুধু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ফলো করো, পি ওয়াই কিউজ ফলো করো, অনলি পি ওয়াই কিউজ, আমি অনলি বলে দিচ্ছি, এটা ছাড়া কিচ্ছু করতে হবে না, অনলি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সাধারণ জ্ঞানের ক্ষেত্রে ইতিহাস, ভূগোল, ইতিহাসের অনেকটাই ওয়েটেজ কিছু কিছু ক্ষেত্রে কমতে দেখা গেছে। ইতিহাস সবসময় ইতিহাস রূপেই থাকে, সেইখানে কিন্তু অনেকটা স্ট্যাটিকের পোর্শন বলো। আর হ্যাঁ, আরেকটা জিনিস যেটা হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স এর মাত্রাটা কিন্তু একটু বেশি দেখা যাচ্ছে, কারণ গ্রুপ ডির পরীক্ষায় আমরা পুরোপুরি দেখতে পাচ্ছি জেনারেল অ্যাওয়ারনেস কিন্তু 20টা প্রশ্ন থাকবে। রিজনিং এর ক্ষেত্রে থাকে তোমাদের ডিসিশন মেকিং, এবং ডিসিশন মেকিং এর পর থেকে তোমাদের স্টেটমেন্ট কনক্লুশন। হ্যাঁ, এই ব্যাপারগুলো বেশ পরীক্ষায় কিন্তু দিচ্ছে। এনটিপিসি সিবিটি 2 এর পরীক্ষা যদি তোমরা দেখো গ্র্যাজুয়েট লেভেল বা আন্ডার গ্র্যাজুয়েটের, সেই পরীক্ষার কোয়েশ্চেন গুলো দেখলে কিন্তু তোমরা বুঝতে পারবে। কোডিং, ডিকোডিং, পাজল, অ্যানালজি, অর্ডার এবং র্যাঙ্কিং, আর অ্যালফাবেট সিরিজ একটু ঘুরিয়ে দিচ্ছে, প্যাটার্ন চেঞ্জ করছে, বা পুরোনো দিনে যে সমস্ত প্রশ্নগুলো থাকতো সেই অনেক প্যাটার্ন কিন্তু এখন দেয় না। তাই জন্য বলবো তোমরা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন গুলো পুরোপুরি ফলো করো, ঠিক আছে? আচ্ছা, এরপরে তোমাদের কি করতে হবে তার জন্য, যেটা হচ্ছে তোমাদের মেন ব্যাপার, এই সম্পূর্ণ জিনিসটা ফলো করতে হবে তোমাদের। টেক্সটবুকে তোমরা অ্যাপের মাধ্যমেও করতে পারো, টেক্সটবুক অ্যাপ, যেটা তোমাদের টেক্সটবুক অ্যাপ রয়েছে, সেই টেক্সটবুক অ্যাপ থেকে তোমরা কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো জিনিস, আমি আবারও বলবো রেলওয়ের পরীক্ষার জন্য, রেলওয়ে পরীক্ষার জন্য ওয়ান এন্ড অনলি সলিউশন হচ্ছে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন। সবার প্রথমে কনসেপ্ট ক্লিয়ার করো, দেন লেগে পড়ো মক টেস্ট দিতে। মক টেস্ট দিতে দিতে তোমরা সেটা সেকশনাল দিতে পারো অথবা কম্বাইন দিতে পারো, ফুল মক ডেফিনেটলি দাও। নিজেকে টার্গেট দাও, আমি আগামী নোটিফিকেশন বেরোনো অবধি মিনিমাম 50+ মক টেস্ট কমপ্লিট করব, ফুল মক। আর তার সাথে সেকশনাল মক তো ডেফিনেটলি করতেই হবে। এই সবকিছু তোমরা কিন্তু করতে পারো। একটা খুব সুন্দর সুবিধা তোমরা পেয়ে যাচ্ছ, সেটা হচ্ছে অফারে। কারণ আমাদের কিন্তু অফার চলছে মনসুন সেলের, এটা 31শে জুলাই, অর্থাৎ আজ তোমাদের সেই অফারটা শেষ হতে চলেছে। অফারটা যদি কেউ নিতে চাও, সুপার পাস লাইভে, যেখানে সবকিছু তোমরা একবারে পাবে, ব্যাচ প্লাস মক টেস্ট প্লাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের পিডিএফ, যা কিছু তোমাদের দরকার, কি করবে? 7557050299, 7557050299। তোমরা এখানে এনটিপিসির আমাদের প্রগতি ব্যাচ রয়েছে, প্রগতি ব্যাচেও ক্লাস করতে পারবে। এখানে ক্রিয়েটিভ শো হচ্ছে না, বা ক্রিয়েটিভটা নেই হয়তো, তোমাদেরকে আমি ডিটেলস বলে দেবো। কারোর যদি মনে হয় যে আমি এনটিপিসি নেক্সটটাকে টার্গেট করেছি, প্রিপারেশন বেসিক থেকে নিতে চাই, তাহলে কিন্তু এই নাম্বারে যোগাযোগ করতে হবে, 7557050299। লাইভ ক্লাস রেকর্ডেড পাবে তোমরা, স্টাডি নোট পাবে, যেগুলো আমরা ক্লাসে পড়াচ্ছি পুরো রেলেভেন্ট টপিকের উপরে, প্লাস প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পাবে, মক টেস্ট এবং প্র্যাকটিস কোয়েশ্চেন। আমার মনে হয় না এইভাবে ফুল যদি তুমি রেডি করো নিজেকে, আর কোনো রকম সমস্যা হবে, ঠিক আছে? আর এটা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলের, এবং সুপার পাস লাইভ অবশ্যই জয়েন করে যেও। আর যদি তোমাদের মনে হয় ভিডিওটা একটু কাজে দিতে পারে তোমাদের, বা হেল্পফুল হয়, তাহলে অবশ্যই এটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, শেয়ার করো, কমেন্ট করে জানিও। আর সকলকে বলবো, আবারও বলছি, আজকে কিন্তু তোমাদের এই ছোট্ট ছোট্ট ভিডিও গুলো করে দেওয়া নিউ সাজেশনের জন্য, যারা নতুন ভাবে ভাবছো আমি এনটিপিসি বা রেলওয়েকে ফোকাস করছি, তারা কিন্তু প্রিপারেশন নিতে পারো। সকলে ভালো থেকো, দেখা হবে আবার নতুন ক্লাসে। অনেক ধন্যবাদ।